নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে হাজির হয়েছেন। তো এটা আপনারা দেখছেন। আমি এই টিকিট আমার আলোচনা আজকে বিষয়বস্তু নয়। আমি একটু আসছি যে অসমে মন্ত্রিসভা গঠিত হবে বা শপথ নেবে 12 তারিখ। তো সেই মন্ত্রিসভায় বরাক থেকে কোনো প্রতিনিধি থাকবেন কিনা, বা বাঙালি সমাজ থেকে কোনো প্রতিনিধি থাকবেন কিনা, বাঙালি হিন্দু সমাজ থেকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শকরা, আমি কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এই যে বিজেপি যে একটা বিশাল মার্জিনে জিতে এসেছে, বিজেপি যে ভোট পেয়েছে, পুরো ভোট যদি আপনি মেলান, তাহলে সেই ভোটের 30% বেশি ভোট কিন্তু বাঙালি হিন্দুদের। কারণ বাঙালি হিন্দুরা এবার পুরোটাই বিজেপিকে ভোট দিয়েছেন। সামান্য হয়তো 5-6% যেতে পারে কংগ্রেসের দিকে বা বিরোধীদের দিকে, কিন্তু বাঙালি হিন্দুরা পুরোটাই এবার বিজেপিকে দিয়েছেন ভোট। অন্যরাও দিয়েছেন, অসমিয়ারাও দিয়েছেন। লোকসভা নির্বাচনের মতো এবার ট্রেন্ড হয়নি। অসমিয়ারা এবার বিজেপিকেই ভোট দিয়েছেন। এটা প্রমাণ হয়ে গেছে যে লোকসভা নির্বাচনে একটা সরেছিল ভোট, সেই ভোটটা আবার এসে গেছে। চা শ্রমিকরাও দিয়েছেন, হিন্দিভাষীরাও দিয়েছেন, মারওয়াড়ি সম্প্রদায় থেকেও দিয়েছেন। এখন কিন্তু আপনারা দেখবেন, এই যে মন্ত্রিসভা গঠিত হবে, সেখানে দেখবেন বাঙালির প্রতিনিধিত্ব কম। 30% অসমিয়া আছেন। দেখবেন পুরো মন্ত্রিসভার প্রায় 70% মন্ত্রী থাকবেন অসমিয়া। আমি এটা লিখে দিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাঙালি মন্ত্রী কতজন থাকবেন? আপনি যদি জনসংখ্যার অনুপাতে যদি মেলান, প্রায় 50 লক্ষের মতো বাঙালি হিন্দু ভোট রয়েছে যারা বিজেপিকে ভোট দেন, এবং এই হিসাবে কমপক্ষে 4 থেকে 5 জন মন্ত্রী থাকা প্রয়োজন। এটাও কম। আচ্ছা, মানলাম, কিন্তু 3 জন মন্ত্রী অন্তরপক্ষে আসামে বাঙালি মন্ত্রী থাকা উচিত। কংগ্রেস আমলে এটা ছিল, কিন্তু বিজেপি আমলে আমরা দেখলাম গত 10 বছরে একজনই মাত্র মন্ত্রী ছিলেন। প্রথমে পরিমল শুক্লবৈদ্য ছিলেন, তারপর ছিলেন কৃষ্ণেন্দু পাল। তারপর আরেকটা বিষয় আছে, এই যে বাঙালিদের একটা বড় অংশ কিন্তু রয়েছেন ব্রহ্মপুত্র উপত্যকায়। তাই আগে একটা রেওয়াজ ছিল কংগ্রেস আমলে, যে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একজন বাঙালি হিন্দুকে মন্ত্রী করা হবে আর বরাক উপত্যকা থেকে একজনকে। এটা মোটামুটি একটা নিয়ম ছিল, কারণ তা একটা ভারসাম্য রক্ষা হয়। তো আজকে সকালবেলা আমি দেখলাম পত্রিকায় বেরিয়েছে যে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বাঙালি হিন্দু মন্ত্রী দেওয়ার দাবি উঠেছে, এবং শিলাদিত্য দেবকে মন্ত্রী করার দাবি উঠেছে। সঙ্গতভাবেই ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিরা সংখ্যায় আমাদের বরাক উপত্যকা থেকেও বেশি। এবং আমি বারবার যে কথা বলি, আজকেও বলি, 26টি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বাঙালির সংখ্যাগরিষ্ঠ। আমার 30টি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বাঙালি হিন্দু ভোট নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোনো দল বাঙালি হিন্দুকে তার প্রাপ্য মর্যাদা দেয় না, টিকিট দেয় না, যার জন্য বাঙালি হিন্দু প্রতিনিধিত্বের সংখ্যা এবারও কম। আমি কদিন আগে বলেছিলাম, এবারও কিন্তু আমরা দেখছি যে আসাম বিধানসভায় বাঙালির প্রতিনিধিত্ব অনেক কম। যাই তবু এবার বরাক উপত্যকার এবার বরাক উপত্যকা থেকে মোটামুটি 6 জন এসেছেন, 7 জন। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আমি ঠিক 3 জন তো আমি দেখছি, 3 জন হবেন, তো 10 জনের মতো আছেন এবার। তো 3 জনকে মন্ত্রী করাটা খুব প্রয়োজন, কারণ বাঙালি হিন্দুদের বরাক থেকে বা 2 জন তো করাই উচিত। বরাক থেকে 1 জন, বা বরাক থেকে 2 জন, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে 1 জন করাটা খুব প্রয়োজন। বরাকের প্রতিনিধিত্ব করছেন মন্ত্রী কৌশিক রায়। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি গত 5 বছর কাজ করেছেন, এবং তিনি প্রত্যেক জাতিগোষ্ঠীর কাছে তিনি তার যে প্রভাব বা তার যে জাতিগোষ্ঠীকে যে খুশি রাখার, সেটা তিনি করতে পেরেছেন। এবং তিনি যেভাবে কাজ করেছেন, প্রত্যেক জনজাতির কাছে তিনি একজন কাছের মানুষ হয়ে গেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এবং কৃষ্ণেন্দু পাল কিন্তু বরাক উপত্যকায় এখন কৌশিক রায়কে যদি রাখাও হয়, থাকেন, তাহলে কৌশিক রায় এবং আরও 2 জন বাঙালি মন্ত্রী বরাক উপত্যকায় দেওয়াটা প্রয়োজন। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আরও 1 জন, কারণ এই সমীকরণটার প্রয়োজন রয়েছে। নাহলে সঠিক আনুপাতিক হারটা কিন্তু আসছে না। দর্শকরা, আমি আরেকটা কথা এখানে আপনাদের সামনে তুলতে চাইছি।
এই যে বাঙালি হিন্দুদের সর্বক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বাঙালি হিন্দুর এত কিছু বঞ্চনার পরও আপনারা দেখবেন বিজেপির প্রতি তাদের আনুগত্যটা বজায় রেখেছে। এখন বিজেপি দলের উচিত সে আনুগত্যের বিনিময়ে বাঙালি হিন্দুদের অন্তরপক্ষে কিছুটা বঞ্চনাতে প্রলেপ দেওয়া। চাকরিতে তো বাঙালি হিন্দুরা অনেকটা পিছিয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। ব্যবসার ক্ষেত্রে, শিল্পের সব ক্ষেত্রেই পিছিয়ে গেছে। আপনি দেখুন মারোয়ারি 1 লক্ষ মারোয়ারি হবে না ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে, কিন্তু অশোক সিংহল মন্ত্রী হয়ে যাচ্ছে নির্দ্বিধায়। কিন্তু অশোক সিংহল যেখানে জিতছে এখানেও কিন্তু বাঙালির ভোট বেশি। এই যে বাঙালিরা শুধু বিজেপি প্রার্থীদের জেতাবে না, নিজেরা কিছু পাবেন না, এটা তো হতে পারে না, এবং এটাই হচ্ছে। তো এবার যেহেতু মন্ত্রিসভা গঠিত হচ্ছে, তো আমি চাই বাঙালি যারা জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তাদের মাধ্যমে দাবি উঠুক যে কমপক্ষে 4 থেকে 5 জন বাঙালি মন্ত্রী দেওয়া হোক। তাহলে বাঙালি হিন্দুদের যে প্রতিনিধিত্বের আনুপাতিক প্রতিনিধিত্ব কিছুটা হলেও বজায় থাকবে। আপনারা বলবেন এই আমি কেন বাঙালি হিন্দু করছি, 100 বার করব। একজন অসমিয়া সাংবাদিক যদি বলতে পারেন তার জাতিগোষ্ঠীর কথা, ঋতুমণি শইকীয়া যদি বলতে পারেন অসমিয়া জাতীয়তাবাদের কথা, জাতির কথা, আমি কেন বলতে পারেন না বাঙালি? 100 বার বলবো। বাঙালি বললেই সেটা সাম্প্রদায়িক হয়ে যায়, অন্যরা বললে সেটা না ঠিক বলেছে, এই তত্ত্বে আমি বিশ্বাসী নই। তো কথা হলো, আমি চাইবো বা আমরা সবাই চাইছি যে বিজেপি নেতৃত্ব এই জায়গাগুলো দেখুক। এখানে কৌশিক রায়, বরাক থেকে 3 জনের নাম আমি যা দেখছি, আর আরেকটা নাম সংযোজন হয়েছে, আরও 2টো নাম প্রথমে ছিল। কৌশিক রায় তো আছেনই। তারপর আমরা দেখছি শিলচর থেকে রাজদীপ রায়ের নাম, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি রাজদীপ রায়ের কথা বলছেন, এবং তারা চাইছেন যে শিলচর যেহেতু এতদিন থেকে 41 বছর থেকে শিলচরে কোনো মন্ত্রী নেই, তাই এবার মন্ত্রিত্ব দেওয়া হোক। মানে কে কমলাক্ষ দেবপ্রকাশের কথা বলছেন, 4 বার এক বিধায়ক, তার দাবি রয়েছে বিধায়ক হওয়া, মন্ত্রী হওয়ার। তো শিলায়িত্ব দেব, ঠিক আছে, শিলায়িত্ব দেব একজন, কিন্তু যে কোনোভাবে হোক তিনি বাঙালি হিন্দু নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো এই সমস্ত কিছুর পর বাঙালি হিন্দুদের যে জনসংখ্যা, তার অনুপাতে যদি আপনি মন্ত্রী দেন কম থেকে 3 থেকে 4 জন, কিন্তু দেখবেন আর এবার যদি দেখা যায় যে বাঙালি হিন্দুকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি বা একজনকেই দেওয়া হয়েছে, আমি জানি এতে বিজেপি দলের কোনো ক্ষতি হবে না, কারণ বাঙালি হিন্দুরা একজনও যদি মন্ত্রী না দেওয়া হয় তাহলেও বিজেপিকে ভোট দেবে, এটা নিশ্চিত। তো এই যে আনুগত্য, এই আনুগত্যের জন্য কিন্তু অনেক কিছু খোয়াতে হচ্ছে, এটাও ঠিক। দর্শকরা, আমি আজকে এই প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করছি যে এই মন্ত্রিসভা গঠন হওয়ার আগে এই সব দাবি কিন্তু বাঙালি হিন্দু সংগঠন এবং জনমানুষ থেকে আসা উচিত, যাতে মন্ত্রিত্বের ক্ষেত্রে বাঙালি হিন্দুদের প্রতিনিধিত্ব আরও বাড়ে। কমপক্ষে 3 জন বা 4 জন মন্ত্রী দেওয়া হোক এই সমাজ থেকে। এই সমাজের যা জনসংখ্যা, এই সমাজ বিজেপির প্রতি সমাজের যে কন্ট্রিবিউশন বা অবদান গত 3 দশক থেকে, সেটা বিবেচনা করে মন্ত্রিত্ব দেওয়া হোক, এটা ঘটনা। আর আনুপাতিক মন্ত্রিত্ব দেওয়া হোক, এবং সব সম্প্রদায়কে কিন্তু 4 শ্রমিক সম্প্রদায়ের দেখবেন মন্ত্রী কতজন থাকে, আপনারা দেখবেন 3 থেকে 4 জন থাকবে, বড় সম্প্রদায়ের থাকবে, কিন্তু বাঙালি হিন্দুদের দেওয়ার ক্ষেত্রে এত কৃপণতা কেন, আমি ঠিক বুঝতে পারি না। এই যে কেন এত মানে এটা কি ঘৃণা না রাগ না কি, আমি ঠিক বুঝতে পারছি। নাকি দাবিয়ে রাখার প্রচেষ্টা, নাকি বাঙালি হিন্দু যা দেবেই তো আমাকে ভোট, এই মানসিকতা ঠিক নয়। আমি বিজেপি নেতৃত্বের কাছে অনুরোধ করবো যে আপনারা বিষয়টি বিবেচনা করুন এবং এই মন্ত্রিসভায় 3 থেকে 4 জন বাঙালি মন্ত্রী রাখুন, যাতে এই সমাজ মনে করে যে বিজেপি দল তাদের আপন করেছে এবং আসাম রাজ্যে তারা তাদের সঠিক মান এবং মর্যাদা পাচ্ছেন।